আগামী বছর জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ ও আধুনিকায়ন করার লক্ষ্যে আগামী 4 বছরের জন্য সরকার শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। সকালে এনবিআর মিলনায়তনে আয়োজিত 4 বছর মেয়াদী এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে শতকরা 13% রপ্তানি বেড়েছে। এনবিআর জানায় এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন রাজস্ব আহরণে গতি বাড়বে, তেমনি বাণিজ্য বান্ধব ব্যবসায়িক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। এ সময় ইম্পোর্ট এক্সপোর্ট হাব ওয়েবসাইট চালু করে এনবিআর এর কাস্টমস ও ভ্যাট বিভাগ। এর মাধ্যমে আমদানি রপ্তানি প্রয়োজনীয় তথ্য উপাত্ত জানা যাবে। যারা ফাঁকিবাজ তারা ঠিকই ফাঁকি দেয়, আর যত চাপ আমাদের কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার উপরে, এটা সব জায়গাতে। আগামী 1-2 সপ্তাহের মধ্যে আমরা শুধুমাত্র অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের কি কি সমস্যা হয়েছে এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। এই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।